আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে, মুমিনের ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ, আর জোরে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। কেউ কেউ জান্নাতের সুসংবাদ পেয়েছে, ফিউচারে পরিপূর্ণ যে নিয়ামত সেই সুসংবাদ পেয়েছেন। কারা তারা? তারা হলো ইমানদার। কারা? যারা ইমানদার তারা। কিন্তু যারা ইমানদার হতে পারেনি, জাস্ট ফর্মালিটি মেনটেন করছে, যেখানে যাচ্ছে জাস্ট ফর্মালিটি মেনটেন করছে, নামাজ, ইবাদত, পোশাক আশাক, পথ চলা। এখন আমাদের দেশে ম্যাক্সিমামই আপনার দেখা যায় যে ইসলাম এবং কোরআন হাদিসের বিপরীত দিকে দাঁড়িয়ে কাজ করা আছে না নাই? তাদের জন্য দুঃসংবাদ। যারা সুসংবাদ প্রাপ্ত তাদের জন্য নিয়ামত হলো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, আর যারা দুঃসংবাদ প্রাপ্ত তাদের জন্য অবর্ণনীয় যন্ত্রণার জায়গা জাহান্নাম। আমরা কোনটা চাই? আমরা জান্নাত চাই। কি চাই? সবাই তো জান্নাত চাই। সাধারণভাবে আমরা যদি বলি আমরা কি চাই? জান্নাত চাই। আর সত্যিকারের ইন্টেলিজেন্ট যারা, ভেরি ইন্টেলিজেন্ট পারসন এন্ড পিপল যারা, ওদের চিন্তা ভাবনা হলো আমরা জান্নাত জাহান্নাম বুঝি না, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে চাই। ঠিক কিনা বলে? আরো জোরে, আমরা আল্লাহ এবং আল্লাহ হাবিবকে চাই। আমরা যদি আল্লাহকে চাই তাহলে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। আজকে যে জায়গাটাতে এসেছি আমরা কার জন্য এসেছি? আর জোরে, কার জন্য? লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। যে জায়গাটাকে চাইতে আল্লাহ এবং আল্লাহর হাবিব নিষেধ করেছে, ওই জায়গাটাকে আমরা বর্জন করব, ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য, তাই তো? এখন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো, তা আল্লাহকে ভালোবাসতে হলে আমাদেরকে কিন্তু একটা মাধ্যম অবলম্বন করতে হবে। ডিরেক্টলি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এবং ভালোবাসা স্থাপন করা যাবে না। কেমনে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি ও ওবিস দা আবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দেবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যে রাজি করতে হবে আল্লাহকে পাইতে হলে, তার অন্যতম আরেকটা প্রমাণ হলো যেটাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। এখানেও কিন্তু সুস্পষ্ট দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই আল্লাহ আল্লাহর হাবিবকে রেখেছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেমময় একটা জায়গা। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আল্লাহ রাসূল হচ্ছেন সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টিকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না, কিন্তু প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তো মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার দিকে তাকাইলে আসলে সাধারণ জ্ঞানের অধিকারী যারা, তারা এটাকে কি করতে পারে না, অনুভব করতে পারে না, ফিল করতে পারে না। আল্লাহর হাবিবকে তো মর্যাদা দিয়েছেন। আর সেই হাবিবের উম্মত হয়ে আমি নিজেকে ব্যক্তিগতভাবে আমি প্রাউড ফিল করি। আমি প্রায় সময় বলি I am very successful person, কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত আমি হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন।
60টা উপাধি ক্ষণস্থায়ী। 60টা উপাধি কি? কিন্তু একটা উপাধি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু আপনার একদম সর্বত্রই বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যান, নবীর নাম। তওবা নামক কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম। হুর গেলমানের কপালে সিনাই খোদিত আমার নবীর নাম। ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কালেমা। এই কালেমাকে কেন্দ্র করে 61 হিজরিতে ইমাম হাসান হুসাইন 72 জন নিয়ে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, সত্যের জন্য লড়াই করেছে। এটা কি একটা প্রেম না? আর জোরে বলেন, প্রেম কিনা? ভালোবাসা কিনা? এটা আরেক দিকে ঈমানকে টেকসই করার একটা মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। কারণ আল্লাহ রাসূলকে ছাড়া আল্লাহকে রাজি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, যেমন বন্ধুরে আমার নবীজির প্রেমের কথা যদি আপনাদেরকে আমি বলি, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি সবার আগে কেউ মসজিদে আসে, একেবারে সবার আগে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সবচেয়ে উত্তম জামা পরে, আতর সুগন্ধি লাগাইয়া, এই লোকটা যদি গরিব হয়, কামার হয়, কুমার হয়, তাঁতি হয়, জেলেও হয়, ওই পৃথিবীর দৃষ্টিতে অতি নিকৃষ্ট অনিম্ন শ্রেণীর কাজে সে নিজেকে নিয়োজিত করেছে, অত্যন্ত লয়েস্ট প্রফেশনের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এই ব্যক্তিটা মদিনাওয়ালার কথাকে সম্মান করেছে, মদিনাওয়ালার কথাকে মূল্যায়ন করেছে, করার পরে ওই ব্যক্তিটা সবার আগে শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে এসেছে। জুমার নামাজ পড়তে যারা আসলো এবং সবার পরে যারা এই মসজিদ ত্যাগ করলো, শুধুমাত্র জুমার দিনের কথা আমি বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, ও আমার পাগল উম্মত, তোমরা সবাই জেনে রাখো, তুমি এসেছো জুমার দিন সবার আগে এবং বের হয়ে গেলা সবার পরে একটা মাত্র কারণে, সেটা আমি নবীর মহব্বতের কারণে। আমি নবী তোমাকে সাজেস্ট করেছি, পরামর্শ দিয়েছি, সেটা তুমি গ্রহণ করেছ। আমার আল্লাহ তোমার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নিয়ামত, এই নিয়ামতটা কি গো? আমার রাসূল বলেছেন, তুমি যখন মসজিদ থেকে সবার পরে যখন বের হয়ে যাবে, যার বাড়িটা যত দূরে সে তত বেশি বেনিফিটের অধিকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আমার নবীজি বলেছেন, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশের আমার ভাই, আমার বাবারা, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার রাসূলের এই একটা হাদিস যদি আপনি মানতে পারেন, আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা কদম? 100টা কদম মানে 100টা কাইক দিয়ে আপনি বাড়ি পৌঁছাইলেন। আমার রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে জুম্মার দিনে মদিনাওয়ালাকে ভালোবেসে আগে আসার দরকার না পরে আসার? এটা হলো যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য পরিপূর্ণ নিয়ামত। আর যারা আপনি রাসূলকে মূল্যায়ন করবেন না, রাসূলের হাদিস আপনি মানবেন না, আপনি আপনার মতো করে পথ চলবেন, আপনার জন্য আরেকটা হাদিস রয়েছে। ওই যে আমি বলেছি আজকের আলোচনার ধরন হলো সুসংবাদ প্রাপ্ত এবং গজবের সংবাদ প্রাপ্ত, এই দুইটা পার্সন জুমার দিনে, আজকের দিনে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করার মতো সেই প্রক্রিয়া করে দিচ্ছি। বন্ধু, আপনি সবার আগে আসলেন, সবার পরে গেলেন, অবর্ণনীয় নিয়ামতের অধিকারী আপনি হয়ে গেলেন। কিন্তু যিনি সবার পরে আসলো জুমার নামাজে, এই লোকটা এতটাই হতভাগা রে, এই লোকটা এতটাই হতভাগা, এই লোকটা ইমাম সাহেব। জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের খতিবকে আমি এই খুতবাটা হাতে নিয়ে যখন আমি এই মিম্বারে বসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, ঠিক এমন সময় মুসল্লিগুলো ধুমড়ি খেয়ে পড়লো মসজিদে এসে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি জুমার নামাজ পড়তে এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, সিজদা দিয়েছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা উম্মত। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমি হতভাগা উম্মত? আমার নবী বললেন, আমি তো দুইটা হাদিস বলে দিয়েছি তোমাদেরকে, জুমার দিনের জন্য
সবার আগে তুমি গোসল করবা, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবা। ঘরের আলমিরার মধ্যে যেই দামি পাঞ্জাবিটা আছে, উত্তম জামাটা পরবা, কারণ এটা মুমিনের জন্য বড় ঈদের দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলে দিয়েছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ আমার রাসূল বলে দিয়েছেন, একটি জুমা যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, আর একটা জুমার পর যেমন যত জুমা আপনারা পড়েছেন, আজকের জুমায় যথাযথভাবে আপনাদের খতিব সাহেবের জবানের কথা মেনে এসেছেন। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা তুমি পড়েছো, পরের জুমায় আইসা পড়লা, মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে গেল। এই দুই দিকের দুইটা জুমার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি সবার পরে যদি মসজিদে আসেন, একেবারে সবার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাচ্ছে, প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এই সময় যখন আপনি মসজিদে ঢুকলেন, আপনি হতভাগা, একদিকে প্রথম কাতারে বসলে একটা উট কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ বলেন না, আর একদিকে সবার আগে এসে সবার পরে বের হইলে প্রত্যেকটা কদমে 100 কদম, 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর আপনি আসলেন অহমিকা করে, দাম্ভিকতার সাথে, না না না, গাজী সুলাইমানের আওয়াজ আমার পছন্দ হয় না, ওনাকে আমি পছন্দ করি না, আমি মসজিদে সবার পরে চলে গেলাম। আমার রাসূল বললেন, ও জুমার দিনের মুসল্লি, তুমি অত্যন্ত হতভাগা। তোমার আজকের এই বাবা ইব্রাহিম মসজিদের দুই পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে নোটবুক নিয়ে হাজির হয়ে গেছে। যিনি প্রথম এসেছেন ওনার অত্যন্ত খুশ নসিব, কারণ ওনার রোল নাম্বার আজকের তালিকা অনুযায়ী 1। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি 1 হয়ে তিনি চ্যাম্পিয়ন কিনা। আর যিনি সবার পরে আসলো, তখন ওই যে আজকের যে নোটবুক হাজিরা খাতা, এই হাজিরা খাতায় ওই মুসল্লির নামটা ওঠে নাই। বলে, হুজুর কেন ওঠে নাই? আমার রাসূল জানিয়ে দিয়েছে, তো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে চলে আসলো, ঠিক তখনই ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে, ক্লোজ করে, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল। এরপরে যতগুলো মুসল্লি আসলো, আজকের জুমার দিনের মুসল্লিদের তালিকায় তার নাম ওঠে নাই। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আপনার আইডেন্টিফাই করেন, দিন কিন্তু একটাই, সময় কিন্তু একটাই, শুধু মানসিকতার কারণে, চিন্তা করার কারণে একজন সর্বোৎকৃষ্ট আরেকজন সর্বনিকৃষ্ট। এইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, জুমার দিনটা শুধু জুমার দিন নয়, মুমিনের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, একটা অবর্ণনীয় প্রেমময় একটা আলিঙ্গনের দিন। এটার পাশাপাশি আরেকটা বড় নিয়ামত হলো, জুমার দিনটা হলো আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। কথা বলেন না কেন? জুম্মার দিনটা আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। এই ক্লাস থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন একটা বক্তব্য শুনবেন, এখান থেকে জীবন এবং জীবিকার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনি একটা শিক্ষা নিতে পারেন। ঠিক কিনা বলে? যিনি পরে আসে উনি কিন্তু এটা পায় নাই। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জুম্মার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আলোচনা মন দিয়ে শুনতে হবে। আমার নবী বলেছেন, যোগ্য, দক্ষ, এক্সপেরিয়েন্স ইমাম সাহেবের পিছনে তোমরা নামাজ পড়ো, তাহলে তোমাদের কোনো ক্লান্তি, তোমাদের কোনো প্রতিকূলতা, তোমাদের কোনো ধরনের সমস্যা তোমাদেরকে গ্রাস করবে না। কারণ যোগ্য লোক যখন আসবে, তার মুসল্লিরাও দেখতে দেখতে যোগ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোল্ডের দোকানে গেছেননি, তার মানে স্বর্ণের দোকানে গেছেননি। আপনি তো চামড়াটা কালো, আদারওয়াইজ দিবেন না, কিন্তু আপনি কিন্তু অন্য সবার মতো সুন্দর না, একটু ডিপ আপনার স্কিনটা। আপনি যখন গোল্ডের দোকানে যাবেন, ওই গোল্ডেন কালারে আপনিও গোল্ডেন হয়ে যাবেন। আমার কথা বলে না কেন? বাস্তব কথা কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর প্রিয় গ্রহণযোগ্য মানুষের সাথে যখন পথ চলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণযোগ্য করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলা হয়? যারা নবীকে ঈমানি দৃষ্টিভঙ্গি দিয়ে চর্মচক্ষু দ্বারা প্র্যাকটিক্যালি দেখেছেন, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই তো সাহাবী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু, অ্যাডজাস্ট হওয়া এবং প্রেম থাকলে মানুষের জীবনের কেমন করে পরিবর্তন হয় বন্ধু। আমি আপনাদেরকে বলি, আমরা তো মানুষ, বিশেষ করে আমার এই মসজিদেও আমি দেখিয়েছি, আমি সালাম ফিরানোর পরে অনেকেই কিন্তু সুন্নত নামাজ ছেড়েই চলে যান। যান কি যান না?
কিসের তো তারা, কিসের তো পেরেশানি, কিসের তো এক্সকিউজ? এটা আপনি কেন দেখাচ্ছেন? কারণ আপনাকে মনে রাখতে হবে এইটা জুমার দিন। আজকে যদি আপনি চলে যান পৃথিবীর সব কিছু থেমে যাবে, পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না। যেই সন্তানের জন্য জীবন কুরবানি করেছেন সেই সন্তানও আপনার কবরে যাবে না, আপনার জন্য কোনো উপকারে আসবে না। এটা আমার বানানো কথা নয়, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন ও হতভাগা বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, এই আয়াতটুকু মনে করে যাও, হৃদয়ের মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন তোমার ধন সম্পদ সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না। তাহলে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য নিজের ভবিষ্যৎকে তোমরা কুরবানি করো না। আল্লাহর দোহাই লাগে আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, যেই যেখানে থাকবেন, যেই অবস্থায় থাকবেন, আল্লাহর আপনি যখন কোন মসজিদে শুনবেন হাইয়া আলাস সালাহ বলছে, আপনাকে নামাজের জন্য মসজিদে আসার জন্য ডাকছে, হাইয়া আলাল ফালাহ যখন শুনবেন আপনি মনে করবেন আপনাকে কল্যাণের জন্য ডাকছে, আপনার এখানে আসলে কল্যাণ হবে, মঙ্গল হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জুম্মার দিন বিশেষ ইবাদতের সময়ে নিজের কোনো তাড়াহুড়া কোনো দেখাবেন না, কারণ এতে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্ল্যাক করে ফেলবেন, ব্রাইটনেস করতে পারবেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রেমের কথা বলি। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে আমার নবীজি দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে বলল, নবীজির এই পবিত্র মুখ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো। তখন মালিক বিন সিনান দেখলেন। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে। প্রাণের রাসূলের কাছে গিয়ে নবীজির রক্ত মোবারক যখন প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো, মালিক বিন সিনান সেটা খালি পান করতে লাগলো, খেতে লাগলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে 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 মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতেছে। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, এবার আমার রাসূল গোটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনার আমার রক্ত খাওয়া কিন্তু হারাম। কথা বলেন না কেন? আপনার আমার রক্ত খাওয়া হারাম। আমাদের দেশে অনেকেই নবীজিকে আমাদের মতো মনে করে, করে কি করে না? কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে। আমার রাসূল বলেছেন, ওয়ালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী তো হাত তোলার সাহস পায় নাই। এই পৃথিবীর মানুষ কেমন করে নবীজিকে আমাদের মতো মনে করে? নবীজিকে আমাদের মতো মনে করা মানে নবীজিকে ছোট করা, সাধারণ কাতারে নামিয়ে নিয়ে আসা, এইটা 100% কুফরি। এগুলো করলে ঈমান চলে যাবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল। আপনারা শুনেছেন আরেকজন বরকত পয়দাশী, যার নাম হলো বন্ধু উম্মে আইমান। নাম শুনেছেন কিনা? আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বললেন, রে উম্মে আইমান, তুমি কি করেছো? প্রস্রাবটা খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি এটা নিয়ামত মনে করে খেয়ে ফেলেছি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি প্রস্রাব খেয়েছো, আমি দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো কি অস্বীকার করার মতো?